আসসালামু আলাইকুম। শুরু করতেছি মন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম যে একটা লিঙ্ক লিস্টকে কিভাবে রিভার্স করতে হয়। তার আগের দিন শিখাইছিলাম কিভাবে আমরা প্রথমে, মাঝখানে এবং শেষে ইনসার্শন করতে পারি। আজকে ঠিক তার উল্টাটা করব, সেটা হচ্ছে আজকে আমরা প্রথমে, মাঝখানে এবং শেষে কিভাবে একটা ডাটাকে ডিলিট করতে হয় সেটাই আজকে আমরা মেনলি করে দেখাবো। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট কোডে চলে যাই। সো কোডে চলে গেলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। সো প্রথমত আমরা এটা এখানে একটা নিয়ে নেই। প্রথমত আমাদের যে স্ট্রাক্ট নোড যেটা ক্রিয়েট করে নিতে হবে, স্ট্রাক্ট নোড, যেখানে আমাদের আইএনটি ডাটা অ্যান্ড নোড স্টার কি নিতে হবে, নোড স্টার নেক্সট, এটা তো নিয়ে নিলাম। অ্যান্ড এইখানেও আমাদের একটা নিয়ে নিতে হবে। ওকে, প্রথমত আমাদেরকে কি করতে হবে, ক্রিয়েট সাম নোড, মানে কিছু বক্স ক্রিয়েট করতে হবে। সো নোড স্টার ক্রিয়েট নোড, এটা আই গেস আমরা এখন সবাই কম বেশি জানি, তাও আমি একটা রিভিশন দেওয়ার জন্য বারবার এই জিনিসটা করে দেখাচ্ছি। এনিওয়েজ, সো নোড স্টার নিউ নোড ব্র্যাকেট দিয়ে নোড স্টার কি আসবে, নোড স্টারের পরে কি আসবে, ম্যালক সাইজ অফ নোড, এটা তো আমরা সবাই কম বেশি জানি। দেন নিউ নোডে কি আসবে, নিউ নোড ডাটা সমান সমান ভ্যালু। ওকে, নিউ নোড ডাটা সমান সমান ভ্যালু। আফটার দ্যাট কি আসবে, দেন আমাদের আসবে হচ্ছে নিউ নোড নেক্সট সমান সমান নাল, এন্ড রিটার্ন কি হবে, রিটার্ন নিউ নোড। ওকে, এইটা গেল আমাদের ক্রিয়েট নোড। এখন আমাদের মেইন কাজ হবে আরেকটা, সেটা হচ্ছে আমাদের ভয়েড ইনসার্ট অ্যাট এন্ড। এখানে আমাদের যে মিডল ওটা এগুলো কিছু করা লাগবে না। সো নোড স্টার স্টার হেড আর আইএনটি ভ্যালু। সো এখানে আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমাদেরকে ওই যে নোড স্টার নিউ নোড ক্রিয়েট করতে হবে। দেন এখানে আমরা কি করব, এখানে ক্রিয়েট নোড ভ্যালু দিয়ে দিলেই এনাফ। ওকে, এখন আমাদের কাজ হবে ইফ স্টার হেড সমান সমান, যদি নাল দেখছো, যদি স্টার হেড সমান সমান নাল দেখো, তাহলে কি করবা, স্টার হেড সমান সমান নাল হলে আমরা কি করে দিব, আমরা সুন্দর মতন স্টার হেড ইকুয়াল টু নিউ নোড করে দিব। ঠিক আছে, আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদেরকে যে নোড স্টার টেম্প ইকুয়াল টু স্টার হেড দিতে হবে। দেন আমরা while লুপ চালাবো। সো while লুপ চালায় কি করব, আমাদের টেম্প নেক্সট নাকি না, টেম্প নেক্সট যদি নট ইকুয়াল টু নাল হয়, যদি টেম্প নেক্সট নট ইকুয়াল টু নাল হয়, তাহলে আমি কি করব, টেম্প নেক্সট যদি নট ইকুয়াল টু নাল হয়, তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট, এন্ড এখানে আর কিছু হবে না, এন্ড এট দ্য এন্ড টেম্প নেক্সট সমান সমান নিউ নোড। এইটার কাজও আমাদের ডান। সো রাইট নাও আমাদের কি করতে হবে, ভয়েড ডিসপ্লে করে নিতে হবে। তো ভয়েড ডিসপ্লে, সো নোড স্টার হেড, সো নোড স্টার টেম্প ইকুয়াল টু হেড, and আমরা বলে দিব while temp not equal to null, তাহলে এটা যদি হয় তাহলে temp equal to, sorry not temp equal to, cout equal to temp data এইটা, and temp equal temp next। ঠিক আছে, and at the last আমাদের কি করতে হবে, আমাদের সুন্দর মতন এখানে cout নাল করে দিতে হবে। ওকে, সো এইটা আমাদের ডান হয়ে গেছে। এখন আমরা একটু প্রুফ দেখবো যেটা আদেও হয় কিনা। সো সবার আগে আমাদের কি করতে হবে, নোড স্টার হেড সমান সমান নাল নিয়ে রাখতে হবে। সো ইনসার্ট অ্যাট এন্ড লিখতে হবে, আমার এটা ছোট্ট ভুল গেছে, insert at find না, insert at end, যেখানে আমার রেফারেন্স হবে হেড আর 10 দিলাম ফর এক্সাম্পল।
এখন এরকম আমরা আরো করি 2 3। এখন আমরা রান করে দেখি যে আমাদের জিনিসটা আদৌ কারেক্ট আছে কিনা। সো অরিজিনাল লিস্ট সো জাস্ট ডিসপ্লে করে দিয়ে যদি আমি হেডটাকে দিয়ে দিই আই গেস চলে আসার কথা। সো এখন যদি আমি টার্মিনালে যাই, নিউ টার্মিনালে, সো g++ -o code.cpp./code.exe। সো এখানে আমাদের একটা ছোট্ট মনে ইরর দেখাচ্ছে। সো সেটা আমরা ফাইন্ড আউট করব সবার আগে। স্টার হেড নোড স্টার টেম্প নেক্সট, আচ্ছা নট ইকুয়াল নাল। এইখানে ছোট্ট একটা ভুল মনে হয় আছে। একটু দেখতে হবে। স্টার হেড সমান সমান যদি নাল হয়, আচ্ছা আমরা এটা একটু করে দেখি এটা হয় কিনা। সাপোজ ওকে দেখি আমরা code.cpp./code.exe, না তাও হচ্ছে না। তাহলে এখানে আমাদের একটা ভুল আছে। সো ভুলটা আমরা কি, এটা আমি জানি যে টেম্প নেক্সটই হবে, নেক্সট নট ইকুয়াল টু নাল, টেম্প নেক্সট ইকুয়াল টু নিউ নোট, কারণ ভুল হইলে এখানেই হবে। সো এখানে কি ভুল সেটাই আমরা একটু দেখে নিই। সো নোড স্টার টেম্প স্টার হেড টেম্প নেক্সট সমান সমান নিউ নোট। সো এটাই আমাদের একটু দেখে নিতে হবে। নোড স্টার হেড টেম্প হেড, সবকিছুই তো ঠিক লাগছে, তা কোথায় ভুলটা গেল? সাইজ অফ নোট, সো আমরা একটা কাজ করতে পারি। এই জিনিসটা একটু কপি করে আগে দেখি যে আমাদের এখানে কোনো এই এতটুক জায়গায় যা ভুল হইলে হইতে পারে, এর বাহিরে ভুল হওয়ার কথা না। সো আমরা দেখি একটু কারেকশন দেখি চ্যাট জিপিটি কি বলে আমাদেরকে। আচ্ছা বুঝতে পারছি। সো জিনিসটা আমার বোঝা হয়ে গেছে। আমরা মেইনলি রিটার্ন করি নাই, দ্যাটস ওয়াই এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। এই যে নিউ নোডের পরে রিটার্ন করি নাই, দ্যাটস ওয়াই ইরর দেখাচ্ছিল। ঠিক আছে, আমরা আরেকটা আবার একটু করে দেখি। ক্লিয়ার g++ -o code.cpp./code.exe। এই যে এখন চলে আসছে, সামান্য একটা রিটার্ন না দেওয়ার কারণে এরকম একটা ভুল চলে আসছে। এনিওয়েজ এইখানে আমাদের ওভারঅল সবকিছু ঠিক আছে। সো রাইট না আমাদের প্রথম কাজ হচ্ছে ভয়েডকে প্রথমত করা, এটাকে কি বলে, ডিলিট করা। সো প্রথমত আমরা যদি বলি ভয়েড ডিলিট ফার্স্ট অথবা ফার্স্ট ডিলিট, যেখানে আমাদের থাকবে হচ্ছে নোড স্টার হেড, শুধু হেডের মধ্যেই কাজ হবে কারণ আমরা প্রথম জিনিসটাকে বাদ দিতে চাচ্ছি। কিন্তু তার আগে আমরা ওভারঅল জিনিসটাকে খালি করতে চাইতেছি, ওভারঅল হেডটাকে খালি করতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমাদের একটা কন্ডিশন ফলাইতে হবে, ইফ স্টার হেড সমান সমান নাল হয়। যদি স্টার হেড সমান সমান নাল হয় তাহলে তুমি সি আউট করে দিয়ে কি বলবা, সি আউট লিস্ট ইজ এমটি, এটা আমাদের এমটি করে দিলাম, লিস্ট ইজ এমটি, আর আমরা একটা রিটার্ন করে দিলাম। ঠিক আছে, রিটার্ন করে দিচ্ছি।
সো আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমরা প্রথমে একটা হেড ট্যাগকে ফর এক্সাম্পল এই যে নোড স্টার টেম্প ইকুয়াল টু স্টার হেড, এই হেডকে আমরা টেম্পের মধ্যে রাখতে চাচ্ছি, হেডকে প্রথমত টেম্পের মধ্যে রাখতে চাচ্ছি। আফটার দ্যাট হেড ইকুয়াল টু স্টার হেড নেক্সট, এই লাইনটা হয়তো অনেকেই বুঝেন না, এটা আমরা বোঝাচ্ছি যে হেডকে আমি পরের নোডে ধরলাম, যে হেডটাকে আমি রাখতে চাচ্ছি মানে দ্বিতীয় হেড, যেটা দ্বিতীয় হেড ফর এক্সাম্পল 10টা হচ্ছে আমার প্রথম হেড, 20টাকে আমি আপাতত নতুন হেড বানাচ্ছি, এই কারণে আমি বলে দিচ্ছি স্টার হেড ইকুয়াল টু স্টার হেড নেক্সট, ওটাকে আমি 20কে আপাতত হেড ধরে নিলাম। তাহলে পরবর্তীতে আমাদের কি করতে হবে, পরবর্তীতে আমি টেম্প নামে ওই জিনিসটাকে ডিলিট করে দিলাম, কারণ আমি স্টার হেডকে টেম্পের মধ্যে রাখছি, দ্যাটস ওয়াই আমি আগের হেডটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, সো এটা তো আমাদের বোঝা হয়ে গেছে। সো এটার পর আমরা কি করব, এই যে ফার্স্ট ডিলিট নামে একটা ফাংশন যেটা আছে সেটাকে কল করব। আমি 10টাকে সাপোজ ডিলিট করতে চাইতেছি ফার্স্ট, এটা একটু এরর দেখাচ্ছে এই কারণে, কারণ আমরা রেফারেন্স হেডটাকে কিন্তু কল করিনি। ঠিক আছে, আর অবভিয়াসলি সরি এখানে ফার্স্ট হেড, আচ্ছা এখানে আমাদের জাস্ট হেড দিলেই এনাফ, কি করলেই এনাফ হয়ে যাবে। সো আফটার দ্যাট আমাদের কি করব, আমরা এখন সুন্দর মতন সি আউট করে দিব, সি আউট করে দিয়ে বলবো যে ফর এক্সাম্পল কি বলা যায়, সি আউটে বলে দিব যে আফটার ডিলেশন, আফটার ডিলেশন, আফটার ডিলেশন আমাদের কি আসবে, যে আমরা ডিসপ্লে করে দিলে, ডিসপ্লে যদি আমি হেড করে দিই তাহলেই আনা। সো এখন যদি আমি এই জি প্লাস প্লাস এর মাধ্যমে রান করি ./code.exe, সো দেখেন আগে 10 20 30 ছিল, কিন্তু ডিলিট করার পরে 20 বা 30 হয়েছে। আমাদের মেন এইটা কিন্তু আমরা কি করছি, প্রথমত আমরা একটা লিস্টকে এমটি করে দিছি, এরপর এখানে আমি কি করলাম, হেডকে টেম্পের মধ্যে রাখলাম। আফটার দ্যাট আমরা 10টাকে, যে হেডটাকে ইমাজিন করছি ওকে তো সরাই রাখছি, সো 20টাকে আমরা হেড বানায় নিছি। সো আমরা বলছি কি স্টার হেড ইকুয়াল টু স্টার হেড নেক্সট, ওটাই হচ্ছে বর্তমানে আমাদেরকে পরের নোডে, আমি হেডকে পরের নোডে ধরলাম, আর পরবর্তীতে যেই আগের হেডটা ছিল সেটাকে আমি ফ্রি করে দিচ্ছি, হুইচ মিন্স ডিলিট করে দিচ্ছি। দ্যাটস আমার 10 20 30 কে 20 30 হয়ে গেছে। সো আমি এখানে একটা কথা বলে রাখি, আমি যখন চ্যাটজিপিটি ইউজ করছি তার একটাই রিজন হচ্ছে, যখন আমি ফাইন্ড আউট করতে পারতেছি না তখনই কিন্তু আমি চ্যাটজিপিটির হেল্প নিছি। সো এর ভুলটা কথা ছিল আমি রিটার্ন করে নেই, দ্যাটস ওয়াই। এনিওয়েজ, সো এইটা গেল আমাদের ফার্স্ট ডিলেশন। এখন ফার্স্ট ডিলেশনে যে বারবার হবে তা তো না, সো এখন আমি আসলে এটা মিডল ডিলেশনটা করে দেখাই। ফর এক্সাম্পল এটা আমি এখন ইরেজ করে দিই, ঠিক আছে। সো আমি এটা এখন মিডল, সাপোজ এটার নাম দিলাম আমি মিডল ডিলেট, মিডল ডিলেট। সো এখানে আমাদের হেড থাকবে, সাথে নতুন একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে আইএনটি ভ্যালু। ঠিক আছে, আইএনটি ভ্যালুর কাজ করবে, আর এটা আমার প্রথমত সবকিছুতেই কিন্তু আমার এমটি জিনিসটা থাকবে। সো এমটি জিনিসটা থাকার পর আমাদের মেইনলি কি করতে হবে সেটাই এখন আমাদেরকে দেখার বিষয়। সো প্রথমত যদি আমাদের প্রথমে ডিলিট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সাপোজ স্টার হেডের যে ডাটাটা, স্টার হেডের যে ডাটাটা সেটা সমান সমান ভ্যালু হইতে হবে। স্টার হেডের যে ডাটাটা এটা যদি সমান সমান আমার ভ্যালু হয় তাহলে আমি কি করব, নোড স্টার ওই যে আগের মতো নোড স্টার টেম্প ইকুয়াল টু স্টার হেড, দেন আমাদের কি করতে হবে, আমাদেরকে সুন্দর মতন স্টার হেডের ওই যে আগের মতন স্টার হেডের পরে ওই যে স্টার হেড নেক্সট, এটা 8 হয়ে গেছে, ওকে নেক্সট। এন্ড আমাদের কি করতে হবে, ফ্রি টেম্প করে দিতে হবে, এন্ড ডেফিনেটলি আমাদের কিন্তু রিটার্ন করে দিতে হবে, নাহলে কিন্তু কোডটা এরর দেখাবে। সো এইটা গেল আমাদের প্রথম ধাপ গেল, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন আমরা ইমাজিন করি যে যদি আমাদের মানে ইনসার্ট মানে মিডলে ইনসার্ট করতে হয়, সো নোড স্টার টেম্প ইকুয়াল টু স্টার হেড, এটা তো আমি দিলাম। আফটার দ্যাট আমি হোয়াইল লুপ চালাবো, হোয়াইল লুপ চালাই কি করব, টেম্প নেক্সট যদি নট ইকুয়াল টু নাল হয়, এন্ড টেম্প নেক্সট যদি নট ইকুয়াল টু নাল হয়, এবং টেম্প নেক্সটের যে ডাটাটা ওটা আমার ভ্যালুর সমান হইতে পারবে না, ভ্যালুর সমান হতে পারবে না। যদি এই দুইটা কন্ডিশনের দুইটাই সত্যি হয়, যদি এই দুইটা কন্ডিশনের দুইটাই সত্যি হয় তাহলে আমি কি করব, টেম্প ইকুয়াল টু টেম্প
নেক্সট দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু কিন্তু সব সময় যে সেম হবে তা তো না। অনেক সময় হইতে পারে যে আমার উল্টাপাল্টা কন্ডিশন, যেটা হচ্ছে টেম্প নেক্সট নট ইকুয়াল, সরি টেম্প নেক্সট ইকুয়াল নাল। যদি এরকম কোনো কন্ডিশন আপনি দেখছেন, যদি এরকম কন্ডিশন ভুলেও দেখা ফেলছেন, তাহলে লিখে দিয়ে দিবেন যে সি আউট লিস্ট ইজ নট ফাউন্ড, ঠিক আছে, লিস্ট ইজ নট ফাউন্ড ইএনডিএল করে দিবেন এন্ড এট দ্য লাস্ট ডেফিনেটলি রিটার্ন করে দিবেন, ঠিক আছে। এই দুইটা কন্ডিশন তো গেল। এখন আসেন আমাদের মেইন কাজ। সো নোড স্টার্ট, যেটা আমরা নিউ নোট করতেছি, সো নিউ নোট টু ডিলেট, ঠিক আছে, নোট টু ডিলেট। সো নোট টু ডিলেটের জন্য আমরা কি করব, নোট টু ডিলেটের জন্য আমাদের করতে হবে, আচ্ছা একটু ওয়েট, নোট টু ডিলেটের জন্য আমাদের এই যে টেম্প নেক্সট এটা দিলাম। এইটার কাজ হচ্ছে আমরা মেনলি টার্গেট যে নোটটাকে সেটাকে ধরে রাখতেছি। প্রথমত কাজ হচ্ছে এটাকে আমরা ধরে রাখতেছি। সো এটা আমরা করলাম। দেন আমরা কি করব, দেন আমরা করব সাপোজ টেম্প নেক্সট নোট টু ডিলেট। হ্যাঁ, এইটা কেন করলাম, আমরা টার্গেট বাদ দিয়ে আমরা অন্য জোড়া ধরলাম, অন্য মানে জোড়া ধরলাম না, ওই যেই টার্গেট ভ্যালুটা আছে বা যেই ভ্যালুটাকে আমি রাখছি ওইটাকে সাপোজ সরাই দিলাম। ফর এক্সাম্পল 20টাকে সরাই দিয়ে 10 এবং 30কে জোড়া লাগাই দিলাম। আর এরপর আমি কি করে ফেললাম, এরপর যেই নোটটাকে আমি ধরছি, যেই নোটটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, এটার মেমোরি আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। বুঝাতে পারছি? এই তিনটা লাইনের প্রথম কাজটা হচ্ছে প্রথমত আমরা যে টার্গেট, যেই নোটটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি সেটাকে আমরা ধরে নিলাম। দ্বিতীয়ত এইটার কাজ আমরা কি করলাম, যেই নোটটা মানে যেই নোটটাকে তো আমি ডিলিট করব ওটাকে উঠাই দিয়ে ওই যে বাম এবং ডান পাশে যেটা ছিল ওটাকে আমরা জোড়া লাগাই দিলাম। এরপর কি করলাম, যেই নোটটাকে আমি ডিলিট করতে চাচ্ছি সেটাকে ডিলিট করে দিলাম। সো ওভারঅল জিনিসটা আমরা বুঝতে পারছি। সো রাইট নাও আমাদের কি কাজ করতে হবে, সুন্দর মতন এই যে এখানে আমাদের কি করে ফেলতে হবে, জাস্ট মিডল ডিলিট যদি আমি দেই, মিডল ডিলিট দিয়ে যদি আমি রেফারেন্স হিসাবে হেড আর আমি সাপোজ 20 ভ্যালুটাকে দিয়ে দেই, 20 ভ্যালু, সো তাইলে আমার চলে আসার কথা। তাও আমি একটু করে দেখি, .code.exe। দেখেন যখন আমরা মিডল ডিলিশন করলাম 10 20 30 তো আমাদের অরিজিনাল, 20টাকে আমরা ডিলিট করে দেওয়ার পরে কি আছে 10 30 এবং নাল। সো আমরা বুঝতে পারছি মিডল ডিলিশন কেমনে করতে হয়। সো মিডল ডিলিশনের জন্য আমাদের এই ফরম্যাটটা করতে হয়। সো লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আমাদের লাস্ট ইনসারশন, যেটা অনেক সোজা আমার কাছে মনে হয় অ্যাট লিস্ট অন্যগুলোর তুলনায়। আর এইটা কিন্তু সব সময় থাকবে, আমি যদি বলি এটা কিন্তু আপনাদের সব সময় থাকবে। এইটা সাপোজ আমি লাস্ট ডিলিট করে দিই, লাস্ট ডিলিট। সো প্রথমত আমাদের কাজ কি হবে, আমরা বলবো ইফ আমাদের স্টার হেডটা, আমাদের স্টার হেডের নেক্সট যে ভ্যালুটা আছে, নেক্সট যেটা স্টার হেডের নেক্সট যদি সমান সমান নাল তুমি দেখো, স্টার হেডের নেক্সট যদি সমান সমান তুমি নাল দেখো, তাহলে তুমি কি করে দিবে, ফ্রি করে দিবে স্টার হেডকে। যে যদি আমি প্রথমেই কোনো ডিলিট করতে চাই, সো প্রথমে ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের স্টার হেডের নেক্সট যেটা তুমি যদি সমান সমান নাল হয় তুমি ডিরেক্ট হেডটাকে ডিলিট করে দিবা, ঠিক আছে। আফটার দ্যাট আমরা কি করব, স্টার হেড সমান সমান নাল কিনা, যদি স্টার হেড সমান সমান নাল হয় এটা আমরা ধরে নিলাম আমাদের স্টার হেড সমান সমান নাল, দেন আমরা রিটার্ন করে দেব। এই হলো আমার কন্ডিশন, ওকে, এটার কাজ শেষ। সো নোড স্টার টেম্প সমান সমান স্টার হেড, এটা তো আমরা সবাই এখন কম বেশি জানি। কেন জানি, কারণ এটা আমি এটা আগেই বলে দিচ্ছি যে আমরা যখন মিডল এবং ইনসার্ট করব আর লাস্ট করব তখন আমাদেরকে টেম্প সমান সমান প্রথম ট্যাগটাকে বা প্রথম হেডটাকে ধরে নিতে হবে, মানে প্রথম ভ্যালুটাকে। সো এরপর আমাদের একটা কন্ডিশন ইউজ করতে হবে, মানে লুপ ইউজ করতে হবে। সো নেক্সট যদি আমাদের টেম্পের নেক্সট এবং নেক্সট যদি সমান সমান নাল না হয়, এইটা অনেকে বুঝতে নাও পারে, এটা হচ্ছে আমাদেরকে মেইনলি সেকেন্ড লাস্ট মানে লাস্টের আগের যেটা ওই পর্যন্ত নেওয়া আর কি। এটা যদি সমান সমান নাল না হয় তাহলে টেম্প ইকুয়াল টু টেম্প নেক্সট, এটা আমরা বুঝতে পারছি, জানা কথা। আফটার দ্যাট এখন আমাদের মেইন খেলা। সো আমরা কি করে দিব, ফ্রি করে দিব, আমরা মেইনলি ফ্রি করে দিব টেম্প
নেক্সট যেটাকে আমরা বলছিলাম যে যেটা আমাদের লাস্ট, সো লাস্ট ভ্যালুটাকে আমরা শেষ নোট যেটা এটাকে আমি ফ্রি করে দিলাম, যেটা শেষে আছে ওটাকে আমি বাদ দিয়ে দিলাম। আর আফটার দ্যাট যেই ভ্যালুটা আমার টেম্প নেক্সট ছিল মানে সেকেন্ড নেক্সট ছিল সেটাকে আমি কি করে দেব, নাল করে দেব, কারণ আপনি জানেন লাস্ট ভ্যালুটা কিন্তু আমাদের নালই হবে। সো এখন যদি আমি এখানে লাস্ট ইনসারশন দিয়ে দিই, লাস্ট ডিলেট আর কি, লাস্ট ডিলেট, আর এটা যদি আমি করে দেই 30, আমি সাপোজ 30টাকে ডিলিট করতে চাচ্ছি। সো আমি যদি এখন এটাকে একটু কপি পেস্ট করে নিয়ে যাই টাইম বাঁচানোর জন্য, ./code.exe, দেখেন আমরা 30টাকেও ডিলিট করে দিলাম। সো আমরা কি কি শিখলাম রিলেশন ক্ষেত্রে? প্রথমত আমি একটা ছোট্ট কথা বলে নেই, প্রথমত আমি এটা পরে বলছি ওই কথাটা। সো আমরা আজকে যেটা শিখলাম রিলেশন কিভাবে প্রথমে, মাঝখানে এবং শেষে করতে হয়। সো প্রথমে করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, শুধু স্টার হেড নিয়ে কাজটা মেনলি করতে হবে। আর যখন আমরা মিডল করব তখন আমাদের কিছু প্রসেস মেনটেন করে যাইতে হবে, দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এন্ড লাস্ট ইনসারশনের ক্ষেত্রে আমাদেরকে এই রুলসটা অ্যাপ্লাই করে কাজটা চালাইতে হবে। সো এটা তো আমরা বুঝলাম, যারা ভিডিওটা একটু ভালো করে দেখবেন ইনশাআল্লাহ আই গেস ক্লিয়ার হয়ে যাবে। সো রাইট নাও আমি এখন একটা কথা বলি, আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে আপনারা চ্যাটজিপিটি তখনই ইউজ করবেন যখন আপনারা ক্লুটা বের করতে পারতেছেন না। আমি চ্যাটজিপিটি ইউজ করা খারাপ বলবো না, কিন্তু হ্যাঁ আপনি তখনই চ্যাটজিপিটি ইউজ করবেন যখন আপনি অনেক ওয়েতে করার পরে আপনার অ্যান্সার আপনি মিলাইতে পারতেছেন না। ফর এক্সাম্পল এই যে আমরা সব কোড ঠিক লিখছি, কিন্তু এই যে আমরা যেটাকে রিটার্ন করতে পারি, রিটার্ন করা উচিত, এই ছোট্ট একটা করার কারণে আমাদের কিন্তু কোডটা রান করতে ছিল না। দ্যাটস আমি চ্যাটজিপিটিকে যখন অ্যাস করলাম ও কিন্তু আমাকে সুন্দর মতন বলে দিচ্ছে। সো এটাই বললাম, আপনারা যখনই প্রবলেম ফেস করবেন আপনারা যে ডেফিনেটলি চ্যাটজিপিটি হেল্প নেবেন বা আমার কাছে হেল্প নিতে পারেন, যেটাই হোক না কেন, কিন্তু আমি বলবো নিজের আগে ট্রাই করেন। দেখেন যে আমরা ফার্স্ট ডিলেট এটা আমরা কিন্তু সুন্দর মতন করতে পারছি, নিজেদের ব্রেন খাটায় মেনলি করছি। সো এটা আমাদের সুন্দর মতন শিখতে হবে। সো আমরা লিঙ্ক লিস্ট থেকে কি কি শিখলাম? প্রথমত শিখলাম যে লিঙ্ক লিস্টে কিভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারি, দ্বিতীয়ত কিভাবে আমরা ডাটাকে প্রথমে, মাঝখানে এবং শেষে ইনসার্ট করতে পারি, তৃতীয়ত আমরা কিভাবে রিভার্স করতে পারি লিঙ্ক লিস্টকে, এন্ড চতুর্থ আমরা কিভাবে একটা ডাটা থেকে মানে একটা ডাটা প্রথমে, মাঝখানে এবং শেষ থেকে ডিলিট করতে পারি। সো আজকের ক্লাস এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকেন এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।